শ্রী শ্রী গুরবে নমঃ। আজকে আমাদের ভিডিওটা একটু অন্যরকম হচ্ছে। জ্যোতিষশাস্ত্র সম্পর্কে কোন কোন মহামানবরা কি বলেছেন সেই নিয়ে আমরা কিছুদিন যাবত আমরা কিছু রিসার্চ করছি। এই রিসার্চের আমাদের যেটা উঠে এলো সেটা হলো যে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, আমরা দেখছি যে তিনি জ্যোতিষশাস্ত্র সম্পর্কে অনেক কিছু বলেছেন। তো আজকে আমাদের বিষয়বস্তু তাই জ্যোতিষশাস্ত্র প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। হতেই পারে যে পরের দিন আরো কোনো মহামানবের তথ্য আমরা পেলাম, আমরা নিশ্চয়ই সেদিন সেটা পরিবেশন করব। আজকে আমার সাথে আছেন আমার এক বোন, খুব পরিচিত আমার এক বোন। উনি জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত ইন্টারেস্টেড। উনি অনেক কিছু জানতে চান, অনেক কিছু বলতে চান, এবং উনি আজকে আপনাদের রিপ্রেজেন্টেটিভ হয়ে এখানে এসেছেন। আপনাদের কথাই উনি বলবেন। আমি আমার বোনকে বলবো শুরু করার জন্য। হ্যাঁ, আমার বোনের নামটা বলা হয়নি, বোনের নামটা বলে দিচ্ছি। আমার বোনের নাম অনুরিমা নন্দী। আচ্ছা দাদা, আজকের আলোচনার বিষয় তো জ্যোতিষশাস্ত্র প্রসঙ্গে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। তাহলে এখানে আমার একটা প্রথমেই যে প্রশ্নটা আসে মনের মধ্যে, যে আমরা সবাই যারা মনে করি যে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জ্যোতিষশাস্ত্রের প্রতি বিশেষ আস্থাশীল ছিলেন না, সেই বিষয়ে তার একটা বাণীও আছে, জ্যোতিষ ধরে করতে যে চায় বাঁচা বাড়ার কিস্তি মাত, জীবন চল না খাবি খেয়ে হয়েই থাকে ধুলিসাৎ। তাই তো? আমি কি বলবো? একদম একদম ঠিক। তাহলে এই কথাটা যখন আসছে, আর আপনার যে কথাটা জ্যোতিষশাস্ত্রে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের অনেক কিছু বলা আছে বলছেন, তাহলে আমার তো খুবই জানার ইচ্ছা যে ঠাকুর কি বলেছেন। কেন কি ব্যাপারটা কন্ট্রাডিক্টরি খানিকটা হয়ে যাচ্ছে না? না না, কন্ট্রাডিক্টরি ব্যাপারটা নয়। এটা আমরা আজকে আলোচনায় এই বিষয়টা নিয়ে চলবো, এগোবো। সেই জন্য ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আজকের ভিডিওটা কেউ মিস করবেন না, পুরোটা দেখবেন, কারণ আমিও অনেক কিছু আজকে জানবো দাদার থেকে। একদম। আমরা যেটা পেলাম ঠাকুরের সাহিত্য পড়াশোনা করে যতটুকু আমরা বুঝতে পারলাম সেটা হলো, ঠাকুর এই যে বাণীটার কথা আমার বোন উল্লেখ করলো আপনাদের সামনে, যে জ্যোতিষ ধরে করতে যে চায় বাঁচা বাড়ার কিস্তিমা, জীবন চল না খাবি খেয়ে হয়েই থাকে ধুলিস্বাদ। এটা অনেকেই বলেন, শ্রী শ্রী ঠাকুরের অনুরাগী ভক্ত অনেকেই এটা বলে থাকেন। এখন বিষয়টা হলো, ঠাকুর যেটা বলতে চেয়েছিলেন সেটা হলো যে অনেকেই আছেন এরকম যে জ্যোতিষ শাস্ত্রের প্রতি এত অগাধ আস্থা, এত অগাধ বিশ্বাস যে তারা ঠিকুজিতে হয়তো দেখলেন যে তাদের কারো রাজযোগ আছে, ঠিক আছে। এবার তারা ভেবে নেন যে আমার যখন ঠিকুজিতে রাজযোগ আছে তার মানে আমি রাজা হবই, আমি কাজ করি বা না করি আমি রাজা হবই। ফলে কর্মযোগ থেকে তারা পুরোপুরি সরে যান। কিন্তু এবার ঠাকুরের এইখানেই বক্তব্য যে না, কর্মযোগ থেকে কখনো সরা যাবে না, ওটাই আগে, ওটাকে নিয়েই আমাদের চলতে হবে, তবে গিয়ে আমরা সেই রাজযোগটাকে অ্যাচিভ করতে পারবো। আদারওয়াইজ নট। সে রাজযোগ থাকলেও পারবো না, না থাকলেও পারবো না, যদি আমরা কর্মযোগটাকে প্রাধান্য না দিই। কর্মবাদ দিয়ে কিচ্ছু হতে পারে না। দ্বিতীয় প্রশ্ন ছিল আমার বোনের, যে ঠাকুর আস্থাশীল ছিলেন কিনা জ্যোতিষশাস্ত্রের প্রতি। খুব ভালো প্রশ্ন। তো তাহলে আমাদের ঠাকুরের কিছু বাণী সাহিত্য আজকে একটু আলোচনা করি, তিনি কি বলতে চাইছেন এ প্রসঙ্গে। সবার আগে একটা জায়গা আগে আমাদের দেখতে হবে, একটা বইতে, বইটা প্রিয় পরম বইটার নাম, বইটার লেখক স্বর্গীয় দেবীপ্রসাদ মুখোপাধ্যায়। ওনার পরিচয় হলো, শ্রী শ্রী ঠাকুর যখন মানবলীলা করছেন তখন তার কয়েকজন অনুলেখক ছিলেন যারা ঠাকুরের লেখা লিখতেন, কনভারসেশন লিখতেন, বাণী লিখতেন। তো এই দেবীপ্রসাদ মুখোপাধ্যায় তাদের মধ্যে অন্যতম। তো তিনি তার বই প্রিয় পরমে জ্যোতিষশাস্ত্র এবং শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এই সম্পর্কে একটা পার্ট লিখেছেন। তো সেখান থেকে আমরা কিছুটা অংশ আমি বোনকে অনুরোধ করব যাতে বোন সেই জায়গাটা একটু পড়ে আপনাদের শোনায়, তাহলে ব্যাপারটা খুব ক্ল্যারিফাই হবে বিষয়টা। এই বইটা তো দাদা? একদম একদম। তো এই যে প্রিয় পরম শ্রী দেবীপ্রসাদ মুখোপাধ্যায়, এখান থেকে আমাকে পড়তে বললেন দাদা। শ্রী শ্রী ঠাকুরের কাছে মাঝে মাঝে জ্যোতিষশাস্ত্র নিয়ে আলোচনা হতো। গ্রহাদির কারকতা, কোন স্থানে কার কেমন প্রভাব ইত্যাদি নিয়ে অনেক চর্চা হতো। আবার হস্তরেখা বিচারও চলতো। এসব বিষয়ে যারা কিছু অভিজ্ঞ তাদেরকে শ্রী শ্রী ঠাকুর অনেকবার কোষ্ঠী বিচার করতে বা হাত দেখতে বলতেন। যার যে বিদ্যা জানা আছে তার উৎকর্ষ সাধনের জন্য এইরকম অনুশীলনের ব্যবস্থা হতো। 1960 সালে শ্রী শ্রী ঠাকুর কয়েকজনকে জ্যোতিষশাস্ত্র ভালোভাবে আয়ত্ত করার কথা বলেন। তার মধ্যে একজন শ্রী হরিদাস সিংহ।
তাকে বেশ কিছু জ্যোতিষের বই আনিয়ে দিলেন শ্রী শ্রী ঠাকুর এবং ভালো করে সব পড়তে বললেন। পড়া আরম্ভ করার পর হরিদাসদা কাছে এলে শ্রী শ্রী ঠাকুর জিজ্ঞাসা করতেন, কতদূর পড়লি বা আর কি কি পেলি? ঠাকুরের কাছে পড়ার অগ্রগতি জানাতে হবে এই চিন্তা থাকার জন্য হরিদাসদার নিয়মিত না পড়ে উপায় ছিল না। যে বেলায় যতটুকু নতুন পড়া হতো বা গ্রহাদির শুভাশুভ ফল সম্বন্ধে তিনি যা পেতেন তা ঠাকুরকে বুঝিয়ে বলতে হতো। এর ভিতর দিয়ে হরিদাসদার জ্ঞান আরো পরিপক্ক হয়ে উঠত। পাবনায় শ্রী শ্রী ঠাকুর দুটি বিশেষ রকমের মোটা খাতা তৈরি করিয়েছিলেন। খাতার প্রতি পাতায় জন্মছকের ঘর আঁকা থাকত, জাতকের নাম, জন্ম সময়, পিতার নাম ইত্যাদির ঘর। ওই খাতা দুটিতে ঠাকুর পরিবারের প্রত্যেকের ছক, গ্রহ সংস্থানের ফল ইত্যাদি সব কিছুই লেখা হতো। বিশিষ্ট জ্যোতিষীদের দ্বারা শ্রী শ্রী ঠাকুর এই গণনাগুলি লিখিয়েছিলেন। খাতা দুখানি এখনো ঠাকুর ঘরের আলমারিতে সুরক্ষিত আছে। এ বাদে ওই রকম আরো একটি খাতা তিনি তৈরি করান। তার মধ্যে যতটা পারা যায় সৎসঙ্গী দাদা ও মায়েদের ছক ও তার ফলাফল লিখে রাখতে বলেন। একদম পৃষ্ঠাটা একটু হ্যাঁ, পৃষ্ঠা নাম্বার 73 এই বই প্রিয় পরম এখান থেকে পাঠ করলাম। বুঝলাম দাদা, কিন্তু আমাদের খিদে তো এত তাড়াতাড়ি মিটবে না, প্রশ্ন তো আরো আছে। মানে আজকে জানতে চাইবো যে আরো কি কি বলেছেন জ্যোতিষশাস্ত্র সম্বন্ধে শ্রী শ্রী ঠাকুর, যদি দয়া করে এই দিকটা আলোকপাত করেন। শ্রী শ্রী ঠাকুরের দীক্ষায় যারা দীক্ষিত তো তারা খুব ভালো করে জানবেন। মানে তার মধ্যে আবার একটি ব্রত আছে, বিশেষ ব্রত সস্তৈনী ব্রত। তো সস্তৈনী ব্রত যারা গ্রহণ করেছেন, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ভক্ত যারা, তারা খুব ভালো করে সস্তৈনী মন্ত্রের পঞ্চম লাইনটা একবার খেয়াল করুন। সস্তৈনী মন্ত্র তো এরকম প্রকাশ্যে বলা যায় না, পঞ্চম লাইনটা, শুধু পঞ্চম লাইনটা আমি বলছি। সেখানে আছে, খুব ভালো করে খেয়াল করুন, রোগ শোক গ্রহ দোষ ডট 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 ডট। তাহলে শ্রী শ্রী ঠাকুর যদি নাই মানতেন, যদি জ্যোতিষ শাস্ত্রে তার আস্থা নাই থাকতো, তাহলে কি তিনি রোগ শোক গ্রহ দোষ, এই গ্রহ দোষ এই টার্মটাই তো আসছে জ্যোতিষ শাস্ত্র থেকে, তাহলে কি তিনি বলতেন? আচ্ছা দাদা, তাহলে জ্যোতিষ শাস্ত্র সম্বন্ধে ঠাকুরের, শ্রী শ্রী ঠাকুরের কিছু বিশেষ আলোচনা যদি আমাদের সাথে আপনি আজকে সেই বিষয়টা যদি তুলে ধরেন। হ্যাঁ, কয়েকটা জায়গা আমরা আলোচনা করতেই পারি, নয়তো তো ব্যাপারটা ক্লিয়ার হবে না। তো একটা জায়গায় এটা আলোচনা প্রসঙ্গের খণ্ড ত্রয়োদশ খণ্ডের আলোচনা প্রসঙ্গে, এটা জন্ম শতবার্ষিকী সংস্করণ 16/7/1948 তারিখে এই আলোচনাটা হয়েছিল। পৃষ্ঠা 8 আছে এটা। তো এখানে ঠাকুর একজনের প্রশ্নের উত্তরে, কোনো এক ভক্তের প্রশ্নের উত্তরে ঠাকুর বলছেন, গ্রহ মানে দ্যাট হুইচ মেক্স ওয়ান্স ইন্টেলেক্ট অবসেসড। গ্রহ মানে দ্যাট হুইচ মেক্স ওয়ান্স ইন্টেলেক্ট অবসেসড, যা মানুষের বুদ্ধিকে অভিভূত করে। যেমন শনি গ্রহ, রাহু গ্রহ। কর্মফলে গ্রহ কুপিত হলে যেসব শান্তি সস্তায়ন করে তার থেকে ঢের বেশি ফল দেয় সস্তয়নীর নীতিগুলি নিখুঁতভাবে পালন করায়। তাহলে এই যে জায়গাটা, এই যে আলোচনাটা ঠাকুর করছেন, কারো প্রশ্নের উত্তরে বলছেন ঠাকুর, এটা স্টার্টিংটাই হচ্ছে কিন্তু গ্রহ মানে, এবং সেখানে ঠাকুর পরিষ্কার মেনশন করছেন শনি গ্রহ, রাহু গ্রহ, তার প্রকোপ থেকে আমরা কি করে উদ্ধার পাবো, কি করে বাঁচবো। তার মানে তিনি তো ব্যাপারটায় আস্থা রাখছেন, সাবজেক্টটার সম্পর্কে অবশ্যই তিনি চিন্তা ভাবনা করছেন, এবং তিনি চেষ্টা করছেন মানুষকে কিভাবে এই শনি গ্রহ, রাহু গ্রহের প্রকোপ থেকে বাঁচানো যায়। মানে এই কথা থেকে আমরা এটা বলতেই পারি যে এই গ্রহগুলো মানুষের জীবনে বিশেষ প্রভাব বিস্তার করে। একদম, অবশ্যই করে। ঠাকুরের কথা যখন পেয়েছি, এবার তার উপকার বা প্রতিকার। না, প্রতিকারটা হ্যাঁ নিশ্চয়ই প্রতিকার তিনি এখানে বলেছেন। আমার বোন অনুরিমাকে আমি বলবো এই জায়গাটা অনুরিমা নিজে পাঠ করে শোনা। এটা আর একটা আলোচনা প্রসঙ্গের আর এক খণ্ড। শরৎদা বলছেন, কোষ্ঠী দেখে অনেক সময় মানুষের বিপদ আপদের কথা বলা যায়, কিভাবে বলে? শ্রী শ্রী ঠাকুর তার উত্তরে বলছেন, মনে করেন জন্মলগ্ন, রাশি ইত্যাদি আছে। লগ্ন থেকে বোঝা যায় তার চেহারা গঠন কেমন হবে, আর চন্দ্র যে রাশিতে আছে তা দেখে বোঝা যাবে তার মন কেমন হবে। যে রাশিতে যে গ্রহ থাকে সেখানে সেই গ্রহটাই যেন কমপ্লেক্স প্রবৃত্তি। প্রত্যেকটা রাশি ও গ্রহের ক্যারেক্টার, চরিত্র আছে, অ্যাকশন, ক্রিয়া আছে। যে ঘরে যে গ্রহ থাকে সেইটাই তার চালক। আবার বিভিন্ন গ্রহের পারস্পরিক সম্পর্ক ও প্রভাব আছে। এইভাবে ছকটা থেকে গ্রহের বিন্যাস পেলেন।
গ্রহগুলি সরছে, এইভাবে নবগ্রহের স্থান পরিবর্তন হচ্ছে। তার মানে ওই গ্রহ সমাবেশ অনুযায়ী এক একজনের জীবনে এক এক জাতীয় পরিবর্তন আসছে। জন্ম থেকে বয়স বাড়তে লাগলো, তার মানে গ্রহ অভিভূত গ্রন্থগুলির সংক্রমণ তেমন ভাবে হতে লাগলো। তাই নিয়েই তার জীবন চলল। ওইগুলির ভিতর দিয়েই বোঝা যায় তার জীবনে কখন কি ঘটবে। পরাশরে আবার আছে, ইষ্টনিষ্ঠ হলে সব ফল খাটে না। কমপ্লেক্সের প্রবৃত্তির রং বদলে যায়, কারণ সেগুলি ইষ্টানুরাগে অনুরঞ্জিত হয়ে ওঠে। আলোচনা প্রসঙ্গে প্রথম সংস্করণ, খণ্ড 49, 3/5/1950, পৃষ্ঠা 136। একদম। তাহলে এখানে দেখা যাচ্ছে যে শ্রী ঠাকুর শুধু জ্যোতিষশাস্ত্রে আস্থা রাখছেন না, শ্রী ঠাকুর নিজে বলে দিচ্ছেন যে কিভাবে কারোর জন্মছক কিভাবে বিচার করতে হবে, জন্ম লগ্ন থেকে কি বিচার করতে হবে, জন্ম রাশি থেকে কি বিচার করতে হবে। মানে ঠাকুর ইন ডেপথে গিয়ে কিন্তু ব্যাপারটা ডিসকাস করছেন। আচ্ছা, এরপরে আর এক জায়গায় এই প্রসঙ্গে ঠাকুরকে প্রশ্ন করা হয়েছিল। শ্রী ঠাকুরের এক পার্ষদ স্বর্গীয় কেদারনাথ ভট্টাচার্য, কেদারদা, তিনি ঠাকুরকে প্রশ্ন করেছিলেন, সস্তৈনী করা সত্ত্বেও মানুষের যখন নানা বিপদ আসে মনটা দুর্বল হয়ে পড়ে, ভাবে এ করে কি লাভ। মানে যেটা বলছিলাম যে সস্তৈনী ব্রত একটা বিশেষ ব্রত, যেটা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ভক্ত অনুসারী যারা, তারা সেই ব্রতটা অনেকেই গ্রহণ করেন, একটি বিশেষ ব্রত এই সস্তৈনী। তো কেদারদা এখানে প্রশ্ন করছেন যে এসব করা সত্ত্বেও তো মানুষের মন দুর্বল হয়ে যায়, ভাবে এসব করে লাভ কি, নানা বিপদ আছে। তার উত্তরে শ্রী শ্রী ঠাকুর কি বলছেন, মানে আরো ডেপথের আলোচনা। আমরা গ্রহের হাতেই আছি, যখন সেগুলির প্রতিকূল প্রভাব থেকে নিষ্কৃতি পেতে চাই, তখন ওগুলিও অনেক সময় তাদের প্রভাব দেখাতে ছাড়ে না। কিন্তু তখন যদি সস্তৈনী ছেড়ে দিই, তাহলে পুরোপুরি ওদের কবলে পড়ে যাব। ওরাই আমাদের নাকে দড়ি দিয়ে ঘোরাবে, এইভাবে জাহান্নামের পথই পরিষ্কার হবে। তাই বিপদ আপদ যাই আসুক, সস্তৈনী আরো কঠিনভাবে আঁকড়ে ধরতে হবে। তা এই যে আলোচনাগুলো আমরা করছি, একটা জায়গা তো বুঝতে পারছেন যে ঠাকুর কিন্তু এই গ্রহগুলোর অস্তিত্ব স্বীকার করছেন, এবং তিনি এটাও বলে দিচ্ছেন যে গ্রহগুলোর কবল থেকে, তার কুপ্রভাব থেকে আমরা কিভাবে রেহাই পাবো, কিভাবে মুক্তি পাবো। এই আলোচনাটা হয়েছিল, আলোচনা প্রসঙ্গে প্রকাশিত হয়েছিল প্রথম সংস্করণ, খণ্ড 3, 1/1/1942 এই তারিখে আলোচনা হয়েছিল। আলোচনা প্রসঙ্গে এটা পৃষ্ঠা 39 আপনারা দেখতে পাবেন। দাদা, একটা বই থেকে পেলাম আর কি, একটু রিসার্চ করছিলাম এই বিষয়ে, আপনাকে এই বিষয়ে আলোচনা করার আগে, তো সেটা আমি একটু পড়ছি। শ্রী শ্রী ঠাকুর বলছেন, গ্রহগুলি আমাদের কমপ্লেক্স বৃত্তিকেই রিপ্রেজেন্ট, সূচিত করে। বিশেষ কোনো মানুষ বিশেষ কোনো কমপ্লেক্সের বৃত্তির আওতায় পড়ে কিভাবে চলবে, তার বুদ্ধিবৃত্তি, চিন্তা ও কর্ম তখন কেমন ধাঁচ নেবে, তা প্রেডিক্ট আগে থাকতে বলা যায়। কিন্তু মানুষ যদি সর্বতভাবে ইষ্টকেন্দ্রিক হয়, তখন কিন্তু সে আর প্রবৃত্তি দ্বারা পরিচালিত হয় না, বরং সব প্রবৃত্তিকেই সে পরিচালনা করে ইষ্টার্থ প্রতিষ্ঠার উপযোগী করে। এমনি করেই মানুষদের গ্রহদোষ খণ্ডন হয়, এছাড়া অন্য পথ নেই। তাই বলে, কিং কুর্বন্তী গ্রহা সর্বে যস্য কেন্দ্রে বৃহস্পতি। বৃহস্পতি মানে সদ্গুরু। জীবনের কেন্দ্র দেশে বসানো চাই তাকে, তার ভজনায় তাকেই নিজের ভাগ্য বিধাতা করে তোলা যায়। নইলে কিন্তু শুধুই দীক্ষা নিলে হবে না। তবে দীক্ষা নিয়ে যারা যজন যাজন ইষ্টভৃতি ঠিক মতো করে, তারাও কিন্তু অনেকখানি বেঁচে যায়। সর্বব্যাপারে ইষ্টকে যারা মুখ্য করে চলে, তাদের তো কথাই নেই। খারাপ কিছু আসলেও তারা তাকে ইষ্টস্বার্থ প্রতিষ্ঠার মহড়ায় ফেলে ভালোর দিকে বাগিয়ে নেয়। আলোচনা প্রসঙ্গে প্রথম সংস্করণ, খণ্ড 2, 17/12/1941, পৃষ্ঠা 75। তো এখানে আমার একটা প্রশ্ন হলো, মানে জানতে আর একটু বিশেষ ইচ্ছা হলো, প্রশ্ন বলবো না, যে বৃহস্পতি মানে সদ্গুরু, তাহলে এই বৃহস্পতি যে সদ্গুরু, এই ব্যাপারটাকে আপনি কিভাবে ডেসক্রাইব করবেন? হ্যাঁ, এটা ঠাকুর যেটা বলেছেন, হ্যাঁ, ঠাকুর বলছেন বৃহস্পতি মানে হলেন বৃহৎপতি যিনি। আমরা যদি অ্যাস্ট্রোনমিতে যাই, তাহলে আমরা দেখব জুপিটার ইজ দ্য লার্জেস্ট প্ল্যানেট ইন দ্য ইউনিভার্স। জুপিটার মানে বৃহস্পতি আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডের সবচেয়ে বড় গ্রহ, এবং শ্রী শ্রী ঠাকুর তাকে বললেন বৃহৎপতি। বৃহস্পতিকে ঠাকুর ব্যাখ্যা করেছিলেন বৃহৎপতি। ব্যাপারটা এই জায়গায় যে বৃহস্পতি এমন একটা গ্রহ যেখানে, ধরুন বৃহস্পতি, আমি জ্যোতিষশাস্ত্র নিয়ে আসছি, হ্যাঁ, যে বৃহস্পতি যদি কারোর
বক্রী থাকে, বৃহস্পতি যদি নিচস্থ থাকে, বৃহস্পতি যদি কোনোভাবে দাহ্য হয়, মানে সোজা কথায় বৃহস্পতি কোনোভাবে অ্যাফ্লিক্টেড, ঠিক আছে, পীড়িত, কোনোভাবে বৃহস্পতি পীড়িত, তাহলে সেই জাতক বা জাতিকাকে জ্যোতিষীরা পরামর্শ দিয়ে থাকেন, মানে কোনো ঈর্ষানুরাগী জ্যোতিষী যারা, তারা পরামর্শ দিয়ে থাকেন যে তাকে পোখরাজ ধারণ করার কোনো দরকার নেই, পোখরাজ ধারণ করার দরকার নেই, পোখরাজ পাথর, হ্যাঁ, জেমস্টোন, তো জেমস্টোন ধারণ করার দরকার নেই। তারা যদি ঈশ্বর ভক্ত হন এবং তাদের যদি গুরুকরণ করা থাকে, সেক্ষেত্রে তাদের গুরু ভক্তি আরো বাড়াতে হবে। ফলে কি হবে, তাদের গুরুবল আরো বাড়তে থাকবে, ক্রমশ বাড়তে। গুরুকরণ বলতে কোনো সদ্গুরুর থেকে, গুরু তো অনেকেই রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, আমরা রাস্তাঘাটে বেরোলেই গুরুর দেখা পাবো, প্রচুর গুরু আছেন রাস্তায়, আমি কারোকে ছোট করছি না, সবাই নমস্য, সবাই প্রণম্য, ঠিক আছে, কিন্তু পূজ্য কিন্তু একমাত্র একজনই, তিনি হলেন সদ্গুরু, ঠিক আছে, সদ্গুরু যিনি গুরুদেরও গুরু, তিনি হলেন সদ্গুরু। তো সেই রকম সদ্গুরু যিনি আমাকে ওই বৃহস্পতির জায়গাটায় আমরা তাকে বসাবো, কোনো স্টোন ধারণ, জেম স্টোন ধারণ করবো না, সেই বৃহস্পতির জায়গায় আমরা তাকে বসাবো। কারণ বৃহস্পতিও কিন্তু দেবতাদের তিনি গুরু ছিলেন, তাই তাকে বলা হয় দেবগুরু বৃহস্পতি, ঠিক আছে। তো ফলে তার জায়গায় আমরা সেই আমাদের আরাধ্য দেবকে বসাবো, আমাদের সদ্গুরুকে বসাবো, তার নির্দেশিত পথে চলবো। তিনি যে বীজ মন্ত্র দিয়ে গেছেন সেটাকে আমরা চ্যান্ট করব, যতটা ম্যাক্সিমাম হয়, কোনো কাউন্টিং এ নয়, যতটা ম্যাক্সিমাম আমরা করতে পারি তার গুরু প্রদত্ত বীজ মন্ত্র আমরা জপ করব এবং তিনি যা যা বলেছেন সেগুলো করব। এতে কি হবে, একটা পোখরাজ যদি সাপোজ 75% কাজ দেয়, তো এটা গিয়ে কিন্তু 90 to 100% পর্যন্ত কাজ দিতে পারে। এবং গুরুবল বাস্তবে এমন একটা জিনিস যেটা মানুষকে নিশ্চিন্ত মৃত্যুমুখ থেকে পর্যন্ত ফিরিয়ে আনতে পারে, এই গুরুবল, যেটা কিন্তু পোখরাজ করতে পারবে না। পোখরাজ সাফল্য দিতে পারে, পোখরাজ কারোকে সাফল্য দিতে পারে, কিন্তু নিশ্চিন্ত মৃত্যুমুখ থেকে ফিরিয়ে আনা শুধুমাত্র একজন সদ্গুরু ছাড়া কারোর পক্ষে সম্ভব নয়। মানে ওই গুরুবল অর্জন না করলে সেটা হবে না, এটাই ঠাকুর বলতে চাইছেন এখানে, আমার তাই বিশ্বাস। খুব ভালো লাগলো এই আলোচনাটা শুনে। তো এতক্ষণ তো আমরা বিভিন্ন আলোচনা শুনলাম, তো যদি কোনো ঘটনা এমন কিছু থাকে যেটা শুনলে আরো ভালো ক্লিয়ার হবে ব্যাপারটা, যদি বলতে পারেন ভালো। এরকম অসংখ্য ঘটনা, অজস্র ঘটনা এরকম আছে। তো আমরা ঠাকুরের জীবনী রিসার্চ করতে করতে যেগুলো দেখছিলাম, একটা জায়গায় এলাম, এই প্রিয় পরম বইটাই যেটা আমার বোন খানিক আগে পাঠ করলেন আপনাদের সামনে, তাতেই দেবীপ্রসাদ মুখোপাধ্যায় এক জায়গায় বলছেন, একটা ঘটনার কথা উল্লেখ করছেন তিনি, তার চোখের সামনে যেটা ঘটেছিল সেই ঘটনার তিনি উল্লেখ করছেন। তো সেই ঘটনা প্রসঙ্গে বলতে গেলে প্রথমেই আমি বলবো যে একমাত্র যারা মহামানব তারাই কিন্তু তাদের রুলস ব্রেক করতে পারেন, একমাত্র তারাই পারেন মানুষকে বাঁচাতে, মানুষকে উদ্ধার করতে, একমাত্র তারাই তাদের রুলস ব্রেক করতে পারেন। যে কারণে কাজী নজরুল ইসলাম তার বিখ্যাত গানে বলছেন, খেলিছই বিশ্বলয়ে বিরাট শিশু আনো মনে, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নীরজনে প্রভু নীরজনে, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, ভাঙিছ গড়িছ তুমি ক্ষণে ক্ষণে, নীরজনে প্রভু নীরজনে। তো এবার আমি আমার বোন অনুরিমাকে বলবো যে ওই প্রিয়পরম বই থেকে কিছুটা অংশ পড়ে শোনানোর জন্য। তো প্রিয়পরম বই থেকে আমাকে দাদা পাঠ করতে বললেন, সেই ঘটনাটা এখন পাঠ করে শোনাচ্ছি। শান্ত আশ্রম পরিবেশ, প্রিয়পরমের কাছে বসে ভক্তগণ উপভোগ করছেন তার সঙ্গসুখ, নানা বিষয়ে কথাও চলছে। এই সময় একটি মেয়ে এসে প্রণাম করলো, কপালে সিঁদুর এবং হাতে শাঁখা দেখে বোঝা যায় মেয়েটি বিবাহিত, সাথে তার আর কেউ নেই। কেমন একটু উদ্ভ্রান্তের মতন দেখাচ্ছে তাকে। প্রণাম করেই মেয়েটি বলতে আরম্ভ করে, ঠাকুর, আমি শ্বশুরবাড়ি থেকে রাগারাগি করে এসেছি, ওখানে আর ফিরে যাব না, আমি আপনার কাছে থাকবো। শ্রীজি ঠাকুর বললেন, কেন, কি হয়েছে? মেয়েটি বললেন, ওদের সঙ্গে মিলেমিশে থাকা আমার পক্ষে অসম্ভব, ওদের ব্যবহার খুবই খারাপ।
শ্রী ঠাকুর বলছেন, তা থাকতো এখন। মেয়েটি চোখে মুখে খুশির ঝিলিক। পরদিন ঠাকুরের কাছে এসে বলল, ঠাকুর, শ্বশুর বাড়িতে আমি আর যাব না। ওই বিয়েই আমার স্বীকার করতে ইচ্ছে করে না। ইচ্ছা করছে শাখা ভেঙে সিঁদুর মুছে ফেলি। শ্রী ঠাকুর বলছেন, তোর যদি ভালো লাগে তাই করিস। আমরা যারা শুনছি এইসব কথা তারা বিস্মিত। এ কেমন হচ্ছে? ঠাকুর চান মেয়েরা বিয়ের পর স্বামীর ঘর করুক, শ্বশুর কুলে সম্রাজ্ঞী হয়ে থাকুক, কিন্তু এ তো দেখছি তার উল্টো ব্যাপার। মেয়েটি বিয়েই অস্বীকার করতে চাইছে এবং ঠাকুর তার সমর্থন করছেন। এর কারণ না জানলেও এটুকু বুঝলাম যে পিছনে কোনো গূঢ় রহস্য আছে, নতুবা তার নীতির অন্যথা তিনি করবেন কেন? যা হোক, আপাতত ব্যাপারটা এই পর্যন্তই রইল। মেয়েটি আশ্রমে থেকে গেল। দুবেলা যাতে আনন্দবাজারের প্রসাদ পেতে পারে তার জন্য শ্রী ঠাকুর আনন্দবাজার কর্মীদের বলে দিলেন। এইভাবে দিন কাটতে লাগলো। মেয়েটি যতক্ষণ পারে শ্রী ঠাকুর সন্নিধানেই থাকে। কিছুদিন পর মেয়েটির বাবা মা আশ্রমে এসে পৌঁছালেন। মেয়ে যে শ্বশুরবাড়ি থেকে রাগারাগি করে বেরিয়ে এসেছে এ খবর পাওয়ার পর তারা নানা জায়গায় মেয়ের খোঁজ করেছেন। তারপর ঠাকুর বাড়ি আসতে পারে অনুমান করে ওরা ঠাকুর বাড়িতেই চলে এসেছেন। মেয়েকে ঠাকুরের কাছে দেখে ওরা নিশ্চিন্ত হলেন। তারপর বিশেষ করে বোঝালেন যাতে মেয়ে আবার যে ঘর সংসার করে, কিন্তু মেয়ে তার সিদ্ধান্তে অনড়। সে কিছুতেই যাবে না। ঠাকুরের কাছে যে বাবা সব বললেন। শুনে ঠাকুর বললেন, ও যদি না যেতে চায় তোরা জোর করছিস কেন? শ্রী ঠাকুরের ওই রকম কথা শুনে বাবা মা আর বেশি কিছু বললেন না। মেয়ের ভাগ্যে যা আছে তাই হবে, ঠাকুর তো আছেন। এরকম ভাবতে ভাবতে দুদিন আশ্রমে কাটিয়ে তারা বাড়ি ফিরে গেলেন। আরো কিছুদিন এইভাবে কাটে। মেয়েটি আনন্দবাজার প্রসাদ নেয় আর বেশিরভাগ সময় ঠাকুরের কাছে থাকে। কয়েকদিন পর মেয়েটির শ্বশুর শাশুড়ি আশ্রমে আসেন। তাদের দেখেই মেয়েটি একটু সংকুচিত হয়ে পড়ে। মনে হয় সে যে গোলমাল করে ঘর থেকে বেরিয়ে এসেছিল, এতদিন পর শ্বশুর শাশুড়িকে সামনে দেখে তার সেই অপরাধ সম্বন্ধে চেতনা ফিরে আসে। লজ্জা বোধ হয়। অবশ্য দয়াল গুরুর উপর বিশ্বাস ও ভালোবাসা নিয়ে তার সান্নিধ্যে থাকাটাও এর একটা বিশেষ কারণ। সেই মহাপ্রেমের মহাসাগরে অবগাহন করে মেয়েটির মনের যাবতীয় ঈর্ষাদ বিতৃষ্ণা বুঝি ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। সময় বুঝে শাশুড়ি মেয়েটিকে কাছে ডাকেন, নিরালায় নিয়ে গিয়ে কথা বলেন। হয়তো এর মধ্যে পরম দয়াল শ্রী ঠাকুরের ইঙ্গিত থাকতে পারে, তা আমরা জানি না। শুধু দেখলাম শাশুড়ি পুত্রবধূ অনেকক্ষণ ধরে প্রাইভেট কথাবার্তা বললেন। দিনের মধ্যে খেপে খেপে কয়েকবার এরকম কথা চলল। পরদিন সকালে মেয়েটি এসে ঠাকুর প্রণাম করে বলল, ঠাকুর, আমি ওদের সঙ্গে বাড়ি যাব। মৃদু হাস্যে ঠাকুর বললেন, ভালোই তো, যা, ওরা তো তোকে নিতেই এসেছে। তাহলে শাখা সিঁদুর পরে নে। মেয়েটি সলজ্জভাবে চলে গেল এবং কিছুক্ষণ পরে শাখা সিঁদুর পরা লক্ষ্মী গৃহবধূটির মতো এসে প্রণাম করল। জনৈক ভক্ত জানতে চাইলেন দয়ালের এই অত্যদ্ভুত লীলার তাৎপর্য। সোজাসুজি কোনো উত্তর না দিয়ে দয়াময় শ্রী ঠাকুর মেয়েটির কোষ্ঠী দেখতে বললেন। বহু সৎসঙ্গী ছেলে মেয়ের কোষ্ঠী এখানে করানো হয়। এই মেয়েটিরও হয়েছিল। পণ্ডিত মশাই তার খাতা থেকে মেয়েটির কোষ্ঠীর ছক বের করে বিচার করে বললেন, যে সময় মেয়েটি এখানে চলে আসে এবং ঠাকুরের কাছে থাকে ওই পিরিয়ডেই ছিল ওর নিশ্চিত বৈধব্য যোগ। কোষ্ঠীতে আরও আছে যে একমাত্র দৈব কৃপায় এর খণ্ডন হতে পারে। এই কথা জানার পর সব একেবারে জলের মতো পরিষ্কার হয়ে গেল। মেয়েটি যথাসময়ে এখানে চলে এসেছিল, তবে সে যে বাপের বাড়ি বা অন্য কোথাও না গিয়ে ঠাকুরের কাছে চলে এসেছিল এটাই তার স্বীকৃতি। আর সে স্বীকৃতির কারণ হলো ইষ্টের উপর কিছুটা টান এবং নিষ্ঠার সঙ্গে ইষ্টভৃতি পরিপালন। এই প্রসঙ্গে আরেকটি বিষয়ও স্মরণীয়। জ্যোতিষশাস্ত্রে যেমন কুগ্রহের ফল লেখা থাকে, তেমনি লেখা থাকে কিং কুর্বন্তি গ্রহাস সর্বে যস্য কেন্দ্রে বৃহস্পতি। এই বৃহস্পতি হচ্ছেন বৃহৎপতি, সর্বশ্রেষ্ঠ পালনকর্তা, অর্থাৎ গুরু বা ইষ্টদেব। তাকে যদি কেউ জীবন কেন্দ্রে রেখে চলে, গ্রহের অবশ্যম্ভাবী ফলও তার এইভাবেই ব্যর্থ হয়ে যায়। এ সত্যি ভাবা যায় না, বিয়ন্ড এক্সপ্রেশন। আচ্ছা, এক্ষুনি আমরা পড়লাম এই বই থেকে কিং কুর্বন্তি গ্রহাস সর্বে যস্য কেন্দ্রে বৃহস্পতি। তাহলে জ্যোতিষশাস্ত্র আর এই আধ্যাত্মিকতার মধ্যে মেলবন্ধন কোথায়? একদম, সেটা হলো আমাদের জ্যোতিষশাস্ত্রে একটা বিশেষ যোগের কথা বলা আছে, পঞ্চ মহাপুরুষ যোগ। তাতে কিছু বিশেষ যোগ থাকলে সেই জাতক বা জাতিকার পঞ্চ মহাপুরুষ যোগ আছে বলা হয়, এবং সেটা তার জন্য অত্যন্ত শুভ যোগ। যার মধ্যে প্রথমেই যে যোগটার কথা লেখা হয় সেটা হলো হংস যোগ।
এই হংসযোগটা হলো বৃহস্পতি হয় লগ্নে থাকবে, বা চতুর্থে থাকবে, বা সপ্তমে থাকবে, বা দশমে থাকবে। কেন্দ্রভাব জ্যোতিষে সবচেয়ে ভালো ভাব বলা হয় যদি শুভ গ্রহ, তাও সেই শুভ গ্রহ যদি বৃহস্পতির মতো নৈসর্গিক শুভ গ্রহ হয়, সে যদি লগ্নে বা চতুর্থে বা সপ্তমে বা দশমে অবস্থান করে, কারণ সেই জাতক বা জাতিকার ভাগ্য সুপ্রসন্ন, সে যতই বিপদে পড়ুক না কেন, বিপদ থেকে স্বয়ং দেবগুরু বৃহস্পতি বা তার সদ্গুরুই তাকে উদ্ধার করবে। এই হংসযোগের ব্যাপারটাই হলো তাই। তো জ্যোতিষশাস্ত্রে মহর্ষি পরাশর আজ থেকে 5000 বছর আগে বলে গেছিলেন, কিং কুর্বান্তি গ্রহা সার্বে ইয়াস্যা কেন্দ্র বৃহস্পতি। মহর্ষি পরাশর বলে গেছিলেন কত বছর আগে? 5000 বছর আগে। এই 4টে জায়গায় বৃহস্পতি যদি থাকে, মানে এই লগ্নকে বেস করে তার চতুর্দিকে থাকছে কে না, যদি বৃহস্পতি থাকে, ঠিক আছে। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এইটাকেই বেস করে এই কথাটা, মহর্ষি পরাশরের কথাটা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র রিপিটেডলি এটা বলতেন, রিপিটেডলি কিং কুর্বান্তি গ্রহা সার্বে। এবং তিনি বলতেন ওটা যেমন ছকে থাকলে হবে, তুমি বাস্তব জীবনেও গুরুকে কেন্দ্রে নিয়ে এসো, জীবনের কেন্দ্রে নিয়ে এসো, এবং তুমি তাকে ঘিরে, তিনি যেন একটা অ্যাক্সেস, তাকে ঘিরে তুমি আবর্তিত হও, এই অ্যাক্সেসকে ঘিরে তুমি আবর্তিত হও। সেম অ্যাজ ওইটারই জ্যোতিষশাস্ত্রে যেটা হংসযোগের কথা বলা আছে, সেটারই বাস্তব ইমপ্লিমেন্টেশনই হলো শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের কথা, যে জীবনের কেন্দ্রে গুরুকে বসাও। এটাই হলো কিং কুর্বান্তি গ্রহা সার্বে ইয়াস্যা কেন্দ্রে বৃহস্পতি। এটা জ্যোতিষশাস্ত্র এবং আধ্যাত্মিকতা মেলবন্ধন এই জায়গাটাই। তাহলে আপনি যে এত সুন্দর একটা কথা বললেন, মানে আমরা এই মানে আজকের আলোচনাটা শেষের দিকে প্রায়, কিন্তু সেই শেষে হয়েও হইল না শেষ কথা আছে। তো আমাদের আজকের আলোচনা শুরুতেই হয়েছিল যে কর্মটা আমাদের করতেই হবে, আমাদের মানে ভাগ্যে যাই থাকুক না কেন, যাই পাই না কেন, সে ভালো থাকলেও আমাদের কর্ম করতে হবে, খারাপ থাকলেও কর্ম দ্বারাই সবকিছু মানে পাল্টে দেওয়া সম্ভব, এবং যেমন তেমন কর্ম নয়। এই যেমন বললেন যে জন্ম ছকে জন্মগত কারণে আমরা কেন্দ্রে বৃহস্পতি পেয়ে গেছি, ধরুন আমারই কথা বলছি, তো জন্ম লগ্নে বৃহস্পতি পেয়েছি, এবার আমার কর্ম যদি তদানুরূপ হয়, মানে আমি আমার খামখেয়ালিপনায় কাজ করে গেলাম, বা আমি যেমন তেমন কাজ করে গেলাম, সেটা ইষ্টকেন্দ্রিক হলো না, আমার নিজের মানে বৃত্তি প্রবৃত্তি দ্বারা চালিত হয়ে কিছু করলাম, আর ফলটা আমি ভাবছি যে আমার কেন্দ্রে যখন বৃহস্পতি জন্মছকে আছে, বা সাবাস ব্যাপার, মানে দারুণ ব্যাপার, তার সেটা তো নয়। এখানেও কিন্তু তাহলে আমাকে সেই মানে শুধু জন্মগত পেয়ে গেছি বলে বললে হবে না, কর্মে আমাকে বসাতেই হবে। সেটাই আমার একদম অবশ্যই সেটা করতে হবে। তার কারণ হলো এরকম, নয়তো অনেকের ক্ষেত্রে দেখবে, আমি নাম করতে চাই না, অনেক বড় বড় মানুষ তারা তত্তর করে কিন্তু উঠে গেছে, কিন্তু তাদের জীবনের কেন্দ্রে তারা কখনো কারোকে বসাননি। চন্দ্রগুপ্ত উঠে গিয়েও কিন্তু ডিসব্যালেন্স হয়ে যাননি, কিন্তু তার কারণ তার কেন্দ্রে তার গুরু চাণক্য ছিলেন, whereas রানা প্রতাপের কিন্তু কোনো গুরু ছিলেন না, তার কেন্দ্রে, জীবনের কেন্দ্রে কেউ ছিলেন না। সেই কারণে রানা প্রতাপ অত বড় যোদ্ধা হয়েও শেষ রক্ষা তিনি করতে পারলেন না। এইটাই হলো বেসিক ডিফারেন্স। মানে এই যে প্রশ্নটা তুললাম সেটার উদাহরণ এটা। ব্যাস, তাহলে বুঝতেই পারছেন যে কর্ম দিয়ে আমরা বৃহস্পতিকে আমাদের কেন্দ্রে আনতেই হবে, একদম আমার জন্মছকে যাই থাক না কেন, নয়তো হংসযোগ কোনো কাজে দেবে না, সেটাই কোনো রাজ্যকে কোনো কাজে দেবে না। একদম। আজকে তো অনেক কিছুই জানলাম, মানে আমার তো ভীষণই মানে আনন্দ হলো, এত কিছু জানলাম। আর সব গঙ্গা জলে গঙ্গা পুজো। তাই তো আমরা আরেকজনের নাম অনেক বাঙালিরা সবাই জানি, মোটামুটি খনার বচন সবাই জানি। আমার মনে হয় যারা আমাদের ভিডিওটা এখন দেখছেন তাদেরও ইন্টারেস্ট থাকবে বা আগ্রহ থাকবে খনার বিষয়, মানে খনার বচনের যে একদম সে বলে না যে খনার বচন এটাই হবে, তো খনার বচন সম্বন্ধে শ্রী ঠাকুর নিশ্চয়ই কিছু বলা থাকে, বা ওই বিষয়টা প্রচুর বলা আছে, যেমন পরাশরের কথা উল্লেখ আছে, বা একদম আছে, অবশ্যই আছে। আসলে খনার বচনগুলো খনা বলেছিলেন যেগুলো, সেগুলোর মধ্যে একটা ফ্যালাসি আছে, মানে বুঝতে, সাধারণ মানুষের বুঝতে খুব অসুবিধা হয়। তো এই নিয়ে এই যে প্রিয়পরম বইতে স্বর্গীয় দেবীপ্রসাদ মুখোপাধ্যায় একজন জ্যোতিষীর কথা লিখেছেন, হরিদাস সিংহ, যাকে ঠাকুর নিজে হাতে জ্যোতিষশাস্ত্রের পাঠ দিতেন, হরিদাস সিংহ।
তো পরবর্তীকালে আমার পরম সৌভাগ্য হয় যে হরিদাস সিংহর কাছে আমার জ্যোতিষ শাস্ত্র শেখা, মানে আমার জ্যোতিষের প্রথম গুরু, শিক্ষাগুরু হরিদাস সিংহ। এই জন্য আপনার ভিডিওগুলো দেখি এত নিখুঁত হয়। সেটা পরম দয়ালের কৃপা, সে যাই হোক। এবারে ঘটনাটা হলো যে সেই হরিদাস সিংহকে আমি প্রশ্ন করেছিলাম যে খনার বচন তো অনেক জায়গায় বোঝা যাচ্ছে না, আমরা বুঝতে পারি না। তখন আরো বয়স অনেক কম ছিল, আরো বুঝতে পারছিলাম না। তো এই প্রসঙ্গে ঠাকুরের কি বলা আছে, কিছু তো নিশ্চয়ই বলেছেন। তো আমার সেই শিক্ষাগুরু স্বর্গীয় হরিদাস সিংহ বেশ কিছু কথা আমাকে বলেছিলেন, আমার মননে সেগুলো রয়ে গেছে। পরের দিন আমরা সেগুলো নিয়ে অবশ্যই আলোচনা করব। আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম। একদম। সবাই খুব খুব ভালো থাকুন, গুরুর কৃপায়।